সুপ্রভাত বন্ধুরা। আজকের সকালে বরাক উপত্যকার 3টি জেলা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। আজ বরাক উপত্যকার কাছারি আসছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। একাধিক প্রকল্প উদ্বোধন করবেন। গতকাল শ্রীভূমি জেলাতে আসবেন এবং শ্রীভূমি জেলার পাথারকান্দিতে বিশেষ কিছু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মহিলাদের উদ্যমিতা প্রকল্পের টাকা দেবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী যে সকল প্রকল্প উদ্বোধন করেছেন সেই সকল প্রকল্প সমাপ্ত করেছেন এবং নতুন নতুন প্রকল্প নিয়ে আসছেন, সেই সকল প্রকল্পগুলো উদ্বোধন করবেন। আজ একাধিক কার্যসূচি রয়েছে কাছাড়ের বিভিন্ন স্থানে সমাপ্ত করে গতকাল সোমবার আসামের করিমগঞ্জ অর্থাৎ বর্তমান শ্রীভূমি জেলাতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একাধিক কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি মুখ্যমন্ত্রী যোগ দেবেন এবং মানুষের অসুবিধা জানতে পারবেন, কি কি সমস্যা রয়েছে সেই সকল সমস্যা সমাধান করার জন্য বিরাট বিরাট প্রকল্প গ্রহণ করবেন। অবৈধ সামগ্রীর রমরমা বরাক উপত্যকা সহ আসামের বিভিন্ন জেলায় দিনের পর দিন অব্যাহত। কাপড় থেকে শুরু করে পণ্য সামগ্রী, মানুষের খাদ্য বাসস্থানের সঙ্গে যে সকল জিনিসপত্র প্রয়োজন সেই সকল অবৈধ। এখনো পর্যন্ত বিরাট বিরাট সামগ্রীগুলো অবৈধ বাজারে রমরমা চলছে। বিশেষ করে শ্রীভূমি, হাইলাকান্দি এবং কাছাড় প্রশাসন বারবার এই রকমের অবৈধ সামগ্রীর বিরুদ্ধে নড়েচড়ে বসেছে। বিশেষ করে কাল শ্রীভূমিতে বিরাট বিরাট সাফল্য পেয়েছে পুলিশ প্রশাসন। ইতিমধ্যে বিভিন্ন জেলায় এমন অবৈধ সামগ্রী দরপাকড় করার অসুবিধা রয়েছে এবং দরপাকড় করার সঙ্গে জড়িত রয়েছে। এখনো পর্যন্ত শ্রীভূমি জেলা, কাছাড় এবং হাইলাকান্দি জেলায় প্রশাসনের অব্যাহত রয়েছে তুঙ্গে, যাতে এই রকমের অবৈধ সামগ্রীগুলি বাজারে না আসে। তার কারণে জোরালো প্রকল্প জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত সহ আসামের বিভিন্ন মন্ত্রীরা। যারে বাজারে যদি অবৈধ সামগ্রী আসে তাহলে অবৈধ সামগ্রীর বিরুদ্ধে করা ব্যবস্থা করার সিদ্ধান্ত দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সময় যেমনই যাচ্ছে তেমনই বিহার বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে। বিহার বিধানসভা নির্বাচনের আগে গতকাল যোগ দিলেন সমাজবাদী পার্টির নেতা অর্থাৎ উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। গতকাল রাহুল গান্ধীর সাথে তিনি একটি র্যালিতে যোগ দেন। র্যালিতে বিভিন্ন প্রকল্প এবং বিভিন্ন অসুবিধা মানুষের শুনেন। বিশেষ করে বিহারের বিধানসভা নির্বাচন আগামী অক্টোবর মাসে হবে। অক্টোবর মাসে এবার নভেম্বর মাসে রেজাল্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি জমে উঠছে। একদিকে আরজেডি, জেডিইউ, এনডিএ গঠবন্ধন ইত্যাদির মধ্যে তুমুল লড়াই অব্যাহত রয়েছে। কার ঝুলিতে কতটি সিট যাবে তার সময় দেখবে জনগণ। 242টি বিধানসভা আসনের মধ্যে ইতিমধ্যে কংগ্রেসের আসন মাত্র 10 থেকে 12টি রয়েছে এবং আরজেডির আসন 70 থেকে 80টি রয়েছে এবং বিজেপির আসন 110টি থেকে রয়েছে বর্তমান। কিন্তু সময় যেমনই আসছে তেমনই আরজেডি ও কংগ্রেসের মধ্যে তুমুল বিতর্কের মধ্যে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ কিছু কিছু নেতাদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। তার কারণে আরজেডি অর্থাৎ ইন্ডিয়া গঠবন্ধন একটু বিপাকে পড়তে পারে, তার ফায়দা তুলতে পারে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। এখনো পর্যন্ত বিভিন্ন র্যালিতে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি রয়েছে রাহুল গান্ধীর। আরজেডি অর্থাৎ কংগ্রেস সরকারও আসার সম্ভাবনা রয়েছে। গতকাল অখিলেশ যাদব যোগ দেওয়ার জন্য, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব যোগ দেওয়ার জন্য আরও একটি মজবুত হয়ে গিয়েছে বিহারের বিধানসভা নির্বাচনের আরজেডির পারফরমেন্স। কেউ বাংলা বললে বাংলাদেশি নয় ঘোষণা শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের। বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন শ্রমিক অন্যান্য জায়গায় কাজে যান এবং কাজে গিয়ে বিভিন্ন বিতর্কের সম্মুখীন হন। যদি বাংলা বলেন সে বাংলাদেশি বলে অভিযোগ ওঠা হয়, কিন্তু তা সুপ্রিম কোর্ট মেনে নিতে চাইছে না। গতকাল সুপ্রিম কোর্টে যখন শুনানি ছিল তখন শুনানিতে বলা হয়েছিল যে বাংলা বলবে সে বাংলাদেশি নয়। একটি ভাষার ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলা যায় না, কারণ বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জনগণ বাংলায় কথা বলেন এবং অন্যান্য জায়গায় গিয়ে কাজে যাওয়ার পর বিভিন্ন শ্রমিকদেরকে বাংলা বলে বাংলাদেশি ঘোষণা করা হয়। এবার যে বাংলা বলবে সে বাংলাদেশি নয় করা ঘোষণা শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের। এমন কথা রীতিমতো মানুষের মধ্যে তোলপাড় করেছিল আসাম এবং পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে যে বাংলা বলবে সে বাংলাদেশি নয় করা বার্তা দিয়েছে ভারতের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট।
পঞ্চায়েত প্রতিনিধিদেরকে আগামী জানুয়ারি মাস থেকে দেওয়া হবে চিকিৎসা বিনামূল্যে। গাঁও পঞ্চায়েত, জেলা পঞ্চায়েত এবং আঞ্চলিক পঞ্চায়েতের সকল ক্যান্ডিডেটদেরকে দেওয়া হবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে যারা এবার পঞ্চায়েত প্রতিনিধিরা রয়েছেন তারা যদি গাঁও পঞ্চায়েত হন, নগর পঞ্চায়েত হন অর্থাৎ আঞ্চলিক পঞ্চায়েত হন এবং জেলা পঞ্চায়েত হন তাহলে তাদেরকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে, এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।